হ্যালো এভরিওয়ান, আজ আমাদের থাইল্যান্ড ট্রিপের সবচাইতে এক্সাইটিং দিন। এখন আছি আমরা ফুকেটে, আর আজকে আমরা ফেরি করে পাড়ি দেব নীল জলের দেশ ফিফি আইসল্যান্ডে। ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন আমরা চলে এসেছি ফুকেট ফেরিঘাটে। ফুকেট থেকে ফিফিতে যেতে 2 ঘন্টা সময় লাগে। আর এই হচ্ছে আমাদের ফেরি। ফুকেট থেকে ফেরিতে আমাদের ফিফিতে যেতে পার পারসন ভাড়া পড়েছিল হোটেল পিক আপ সহ 500 বাট, যা বাংলা টাকায় 2000 টাকার মতন আসে। ফেরির উপর থেকে সমুদ্রের দৃশ্য সত্যি অসাধারণ। চারিদিকে নীল আকাশ আর নীল জল, মনে হচ্ছে কোনো এক ছবির ভিতরে ঢুকে গিয়েছি। দেখতে দেখতে আমরা ফিফি আইসল্যান্ডের কাছে চলে এসেছি। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফিফি আইসল্যান্ড এবং মায়াবে। আমরা ফিফি এবং মায়াবের মাঝখান দিয়ে চলে যাব। আপনারা এখন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হলো মায়াবের পাহাড়, আর এই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো ফিফি আইসল্যান্ডের পাহাড়। আর কালকে আমরা মায়াবে ডে ট্যুর একটা প্যাকেজ নেব, ইনশাল্লাহ সেখানে গিয়ে আপনাদের অনেক ভালো ভালো দৃশ্য আপনাদেরকে উপহার দিতে পারবো। ফুকেট থেকে ফিফির এই ফেরি জার্নিটা সত্যি অনেক সুন্দর এবং অসাধারণ। যাত্রাপথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে এক অদ্ভুত ফিল অনুভব হচ্ছে, যা সত্যি অনেক অসাধারণ। আমার জীবনের সবচেয়ে বেস্ট একটা ট্যুর। এখন বাজে দুপুর 2টা, আর আমরা চলে এসেছি ফিফি আইসল্যান্ডে। দ্বীপে নেমে এক অদ্ভুত শান্তি অনুভব ফিল হচ্ছে। আর এই দ্বীপে কোনো গাড়ি ঘোড়া চলে না, যেখানে যেতে হবে পায়ে হেঁটে যেতে হবে। আর দ্বীপটা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের সমান। আর এই দ্বীপে ঢুকতে হলে 20 বাট এক ইনভারমেন্ট ফি দিতে হয়। আর আমরা পায়ে হেঁটেই চলে যাই সোজা আমাদের হোটেলে। হ্যালো বন্ধুরা, আপনারা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রিসোর্ট। আমরা এখানে আসি, রিসোর্টের পাশে হলো একটা বিচ। এখানে আমাদের রুমে ভাড়া পড়েছিল পার নাইট 3000 টাকা বাংলা টাকা, যা পরিবেশ এবং সব কিছু মিলিয়ে অনেক চিপেস্ট পয়সা লেগেছে। আর রিসোর্টের পাশে যে গাঁজা চাষ হয়, এখান থেকে নিয়ে যারা গাঁজা সেবন করে তারা এখান থেকে গাঁজা খেতে পারবে। হোটেল চেকিং করে আমরা চলে আসি কিছু খাবার খাওয়ার জন্য। আর আমরা একটা পিৎজা শপের সামনে এসে পৌঁছালাম, এবং এখানে অনেক বড় বড় পিৎজা দেখে আমরা একটা পিৎজা অর্ডার করে দিলাম, যার প্রাইস পড়েছিল মাত্র 80 বাত। এই পিৎজাটা সত্যি অনেক ইয়ামি ছিল, আপনারা আসলে মাস্ট বি পিৎজা ট্রাই করবেন। আমাদের হোটেলের পাশে এই সুন্দর বীচটি অবস্থিত। আমাদের হোটেলের খুব কাছে এই বীচটি। ফিফির সন্ধ্যাটা দারুণ রঙিন।
কিন্তু আমাদের আসল অ্যাডভেঞ্চার কিন্তু আগামীকাল। কাল আমরা যাব বিখ্যাত মায়াবী আইসল্যান্ড ট্যুরে, যে জায়গাটি আমি দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। আর আমরা এখান থেকে আমাদের কালকের মায়াবী ট্যুরের প্যাকেজটি নেই, আর আমরা স্পিড বোটে নেই। আমাদের ডে ট্যুরের প্যাকেজ পড়েছিল স্পিড বোটে পার পারসন 1000 বাদ করে, সাথে মায়াবী ইন্ডি টিকিটটাও ছিল। ট্যুর প্যাকেজ বুক করে আমরা চলে এসেছি রাতে ডিনার করার জন্য। আর আমরা এখন যে রেস্টুরেন্টে এসেছি, এখানে খাবারের দামটা অনেক চিপেস্ট ছিল। আর এখানে আপনারা যে খাবারটি খান মাত্র 80 বাত করে। আর আমরা এই চিকেন বলটি নিয়েছিলাম, যার প্রাইস ছিল 80 বাত। ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের কাল সকালেই উঠতে হবে। আর আমাদের সকাল 6টায় ম্যাকডোনাল্ডসের কাছে আসতে বলা হয়েছিল। আর আমাদের ট্যুর প্যাকেজের সাথে সকালের খাবারটা ইনক্লুডেড ছিল। তারা খাবার সার্ভ করেছিল, চা, কফি এবং একটা করে ব্রেড। আর আমাদের ট্যুরটা শুরু হয় সকাল 7টা বাজে। আমাদের ট্যুর অপারেটর আমাদের গাইড করে বোটের কাছে নিয়ে যাচ্ছে। আর এ হচ্ছে আমাদের বোটের পরিবেশ। বোটটা সত্যি অনেক অসাধারণ। আমরা এখন চলে এসেছি ফিফি আইসল্যান্ডে। আর আমাদের সকালে ট্রিপ নেওয়ার উদ্দেশ্য হলো, সকালে মানুষ খুব কম হয়, এই কারণে আমরা সকাল সকাল চলে এসেছি। সময় যত গড়াবে মানুষ তত বেশি হয়। আমরা প্রবেশ করতেছি ফিফি আইসল্যান্ডের সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস মায়াবিতে। Welcome to Mayabe. আর এটাই হচ্ছে মায়াবী। জাস্ট একবার চারপাশটা দেখুন। চারপাশে উঁচু উঁচু বিশাল চুনাপাথরের পাহাড় যেন বীজটাকে আগলে রেখেছে। এই বিচের বালু এতটাই সাদা এবং নরম, আপনার মনে হবে যেন আপনি পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন। আর এই বিচের পানি অত্যন্ত স্বচ্ছ এবং ক্লিয়ার। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দ্বীপের জল। এখানকার জল সবুজ এবং নীল মিশে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। এখানকার জল এতটাই স্বচ্ছ যে রোদের আলো পড়লে
ঝিকঝিক ঝিকঝিক করতেছে, মনে হচ্ছে পানির নিচে অনেক হীরা রত্ন আছে। আজ যখন এখানে দাঁড়িয়ে আছি বুঝতে পারছি কেন এটিকে পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর সৈকত বলা হয়। প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য সত্যিই অতুলনীয়। মায়াবে ভিজিট করে আমরা চলে আসলাম পাশেই পিল লেগুনে। এখানকার জল একদম নীল রং করা মনে হচ্ছে। মায়াবাড়িতে সাঁতার কাটা নিষেধ হলেও এখানে মন ভরে সাঁতার কাটা যায়। জাস্ট দেখুন জলের স্বচ্ছতা, নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। আমাদের এখানে 30 মিনিটের মতো সাঁতার কাটার জন্য সময় দেওয়া হয়েছিল।
আমরা মন ভরে সাঁতার কাটি 30 মিনিটের মতো। আর এখন আমরা যে প্লেসটিতে যাচ্ছি সেই প্লেসটির নাম হলো ভাইকিং ক্যাভ। এই ক্যাফে প্রচুর পাখি বাস করে এবং স্থানীয়রা এই পাখির বাসা সংগ্রহ করে এবং এই বাসা থেকে এক ধরনের বিশেষ স্যুপ মেক করা হয় যা তারা বিদেশে রপ্তানি করে। আর এখন আমরা যাচ্ছি মাঙ্কি বিচের উদ্দেশ্যে। মাঙ্কি বিচের বানর কিন্তু খুবই ডেঞ্জারাস, তারা মানুষকে আঘাত করে এবং মোবাইল ব্যাগ ট্যাগ নিয়ে যায়। মাঙ্কি বিচে বানর আমাকে অ্যাটাক করেছিল এবং আমাকে মারাত্মকভাবে আঘাত করে মাথায়, এই জন্য আমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কাবির মতো ফিপিতেও রাতে ফায়ার শো হয়। আপনারা ফ্রিতেই এই ফায়ার শোগুলো দেখতে পারবেন। আপনারা কোনো একটা রেস্টুরেন্ট থেকে একটা ড্রিঙ্কস অর্ডার করলেই আপনারা ফ্রিতে বসে এই ফায়ার শোগুলো উপভোগ করতে পারেন। আর আমাদের হোটেলের পাশে এই ফায়ার শোটি হয়, আমরা অনেকক্ষণ এই ফায়ার শোটি উপভোগ করি। কার্বিতে আজকে আমাদের শেষ দিন, আর আমরা কালকে চলে যাব কার্বিতে। আর কার্বি নিয়েও একটি ভিডিও মেক করা হবে, সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।